হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। আমি কাকুলি, আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। আর আজকে বারটা হচ্ছে শুক্রবার, সকালবেলা এখন 7টা বাজে। সকাল থেকে কেমন বৃষ্টি হচ্ছে দেখো, সকাল সকাল বৃষ্টি হচ্ছে, একদম ভীষণভাবেই বৃষ্টি হচ্ছে। মেঘের ওয়েদারটা খুবই খারাপ। আর এই বৃষ্টি হচ্ছে, একটু চা না হলে ভালো লাগে, তাই জন্য যে আমি একটু বানাচ্ছি চা। চা বানিয়ে এখন একটু খাবো। বৃষ্টির সময় একটু চা হবে, তবে তো ভালো লাগবে বলো। এত ফুল দিয়েছে তোমাদের দাদা ভাই, আজকে সবাই দেখে বলছে এত রজনীগন্ধা আর এত গোলাপ, তোমাদের কি বিবাহ বার্ষিক? সবারই তো বলারই কথা বলো, এই এত ফুল নিয়ে আসলে বলবে না বলো? না গো, তোমাদের দাদা ভাই নিয়ে এসে আজকে সব ঠাকুরের গলায় গাড়িতে আরে দিবে বলে, তাই জন্য বললো। তবে খোলা ফুল, এটা আমরা গাঁথবো এখন। এটা গাঁথা হয়নি এখনও, গাঁথবো। এই দেখো সব ঘোরা ফুল। বললো তুমি গেঁথে রাখো, আজকে ধূপটা আমি দেবো। আমি যে ঠিক আছে। ওরা সে ভাড়াই গেছে, আসুক, আসলে দিবে, তবে একটু দেরি হবে আজকে ঠাকুরের ধূপ দিতে। চলো আমি আগে মালাটা গেঁথে নিই। এই দেখো কত ফুল, কি সুন্দর গন্ধ, কি ভালো লাগছে। আমার রজনীগন্ধা গন্ধের যে সেন্টটা এত ভালো লাগে, কি বলবো। চলো নিচে হনুমান এসে তোমাদেরকে দেখাই। মালাগান থেকে তাই উঠে পড়েছি, হনুমান এসে বলে চলো দেখাই। চলো দেখো কতগুলা হনুমান বসে আছে। এই কি দেখছো, কি খাবি? ভয়ও লাগছে, গেট খুলতে দিয়েছে, ছুটে ঢুকে পড়ে দেখছো। এই লাউ দিয়ে তো গিরিলে উঠে পড়েছে। আয় এবার লাউ দিচ্ছে, দেখো কোথায় উঠেছে, দেখো জাজলায় উঠে পড়েছে, ঘরের জানলায় উঠে পড়েছে। এই সবাই উঠছে। ও বিস্কুট দিয়েছে। কিরে দেখো দেখো খাচ্ছে দেখো। এই আমার মালা গাঁথা হলো, এখনো খরগোশকেও খেতে দেওয়া হয়নি, আর আমার রান্না বান্নাও হয়নি। আমার মেয়েকে কখন থেকে বলছি, সে হনুমানের ভয়ে যাবেই নি, দেখছো। এটা বন্ধ করা হয়নি। ছাদে হনুমান পালিয়ে গেছে, দিতে খাই দিয়ে। আরেকবার দেখা, আরেকবার দেখা, দেখ ধর ধর দিয়া আগে দেখ দেখ দেখে। হয়ে গেছে, কত মালা গেঁথেছি আজকে আমি। রান্না বান্না বন্ধ করে দিয়ে সবার জন্য মালা গেঁথেছি। অনেক দিন বাবাকে মালা দেওয়া হয়নি, তোমাদের দাদা ভাই দিবে বলেছিল, আজকে দিয়ে দিচ্ছে। আমি গেঁথে দিলাম, তো দেখতেই পেলে তোমরা। নারায়ণ ঠাকুর, সব ঠাকুর ধুয়ে রেখেছিলাম, একদম পরিষ্কার করে সব ধুয়ে দিয়েছি আজকে। ঠান্ডা লেগে যাবে। ঠান্ডা লেগে যাবে? শিব দুর্গাকে স্নান করাচ্ছে, বলছে ঠান্ডা লেগে যাবে। দুটো মালা করে বড় করে গেঁথে দিয়েছি। এক মালায় বেঁধে দিয়েছি, একদম এক সুতোই বাঁধা, দুজনে শিব দুর্গা একসাথে বাঁধা। আজকে আর কিছু রান্না হয়নি গো বন্ধুরা। গুলগুলা খাবে আজকে, দেখো না, ডিম ভাজা দিয়ে ভাত খাবো, আর এই যে কালকের একটু সবজি আছে ওইটা দিয়ে। সব দিনই তো ভালো মন্দ খাওয়াই, একদিন ডিম ভাজা দিয়ে ভাতটা খাও, কিছু হবে না। আমার মেয়ে একটু নাক তুলবে। কখন যে বন্ধুরা 1:30 বেজে গেছে আমি বুঝতেই পারিনি। তোমাদের দাদাভাইকে বলছি দাঁড়াও আমি পুঁই শাকের চচ্চড়িটা করে ফেলি। বলছে বাজে এখন 1:30, তুই এখন পুঁই শাকের চচ্চড়ি করবি? আরে দেখো আমিও খাইনি এখন, পেঁয়াজ লঙ্কা আর যে শশা মাখানা আছে, তোমার দাদাভাই খেয়ে গেছিলো মুড়ি। চলো আগে ভাতটা খেয়ে নিই, সবারই ভাতটা বেড়ে নিই আগে। এটা ডিম ভাজা। পনির হয়নি, ও বেলা করবো, ডিম ভাজাটা দিয়েই খেতে হবে। ওইভাবে তাকিয়ে লাভ নেই, খেয়ে নাও। দেখো তোমার ভাল লাগছে না, ভাল লাগেনি? হ্যাঁ ভাল লাগছে তো, হেভি লাগছে তো, বাস খেয়ে নাও, ঠিক আছে। উঠ টিউশন যাবি, তোর কথাটা কিন্তু ঠিক বলেছু। ও ঘরে পড়ে পড়ে ঘুমাবে আর আমি টিউশন যাব। উঠ, আমার কত কাজ আছে এখনো, বাসন ধুবো, রুটি করবো, ঝটপট করে উঠ। ঢালাই দিয়ে দিলাম চায়ে। ধরো তোমার মালাই মেরে চা দিয়েছি, মানে মালাই বলে তো শর্ট শর্ট তুলে রেখেছিলাম। আর এই যে আম তেল আর চানাচুর দিয়ে মুড়ি মাখিয়েছি। ব্রাশটা কর, তাদের টিউশন যেতে হবে। কি করবে ব্রাশ? কি সব ভুল ভাল বলছি। এখন সবসময় একা একা এত আরে বাবা, এত লুচি কার জন্য করেছো তুমি? সংসার
সংসারের জন্য, তোমার জন্য, তোমার মেয়ের জন্য, আর কি করব বলো? এই রান্না করে যদি কখন থেকে পড়ে আছি। আমি লুচি খাবো না এত। এত খেতে হবে নি, দুটি খানিও তো খাবে। আর এই যে এখানে ভাজা করে নিচ্ছি, এখানে যে ছোলা মটর সিদ্ধ, এই ছোলা আর আলু সিদ্ধ আমি ভুলেও যাচ্ছি, জানো তো। এখন বাদাম পিসবো। চলো, রাত তো বেশ হয়েছে, 10:30 বেজে গেছে, এবারে খেয়ে নিই। আর দেখো না, বসে বসে যে কি করবে ও নিজেও ভাবতে পারেনি। কচি থেকে লঙ্কা দিয়েছি না এ খেপি, রান্নাটা কেমন হয়েছে বলতো একটু? হেভি হয়েছে। একটা হোটেল করে নাও, হোটেল করে নেবো নাকি? কেন? হেভি রান্না করো। আমাকে তা বলে হোটেল খুলতে হবে তার জন্য? দেখো আমি খেতে রাখছি, এখনো শুয়ে আছে। কি গো কে খাবে যে? চলো খেয়ে দেখে বলো। তোমার মেয়ে বলছে নাকি আমাকে হোটেল করতে হবে, এত সুন্দর হয়েছে। চলবে না হোটেল? তোমার মেয়ে বলছে ভালো হয়েছে, তুমি বলছে চলবে নি হোটেল? আর নাই চলুক, তোমাদের চলবে তো। হুম, সেটা হলেই হবে। ভালো হয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার যে দুধটা গরম করছি, মশা উড়ে পড়ছে। চলো তাহলে আজকের মতন ভিডিওটা এখানে রেখে দিচ্ছি, আবার দেখা যাচ্ছে কালকে থেকে। সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।